আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে 6 ঘন্টার পর ঘটবে কিয়ামত, নির্ধারিত সময়ে কিয়ামত অনুষ্ঠিত হবে, এটা মহান প্রভুর ঘোষণা। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিয়ামতের দিন মহান আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে একমাত্র আপনার মহিমায় এবং মহানুভব পালনকর্তা ছাড়া। সূরা আর রহমান আয়াত নম্বর 26 থেকে 27। কিয়ামতের আগে ধারাবাহিকভাবে 6টি ঘটনা ঘটবে। হাদিসের একাধিক বর্ণনায় ভিন্ন ভিন্ন ঘটনার বর্ণনা উঠে এসেছে। সব শেষে যে ঘটনাটি ঘটবে তা হবে খুবই ভয়ঙ্কর ব্যাপার। একজন পুরুষের পেছনে 40 থেকে 50 জন নারী আশ্রয় চাইবে। সে সময় পুরুষের সংখ্যা কমে যেতে থাকবে আর নারীর সংখ্যা ক্রমাগত ব্যাপক হারে বাড়তে থাকবে। শুধু এ সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এমন একটা সময় আসবে যখন একজন পুরুষকে দেখতে পাবে তার পেছনে 40 জন নারীর অনুসরণ করতে আশ্রয়ের জন্য, কেননা তখন পুরুষের সংখ্যা অনেক কমে যাবে আর নারীর সংখ্যা বাড়তে থাকবে। বুখারী শরীফের হাদিস। হাদিসের ধারাক্রম অনুযায়ী এটি হলো সর্বশেষ আলামত। কিয়ামতের আগে আরও 6টি ঘটনা ব্যাপকভাবে প্রকাশ পাবে। হাদিসে পাকে এরকম 2টি ঘটনা উঠে এসেছে। তা হলো হযরত ইউসুফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। তখন তিনি একটি চামড়ার তৈরি তাঁবুতে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগের 6টি নির্দেশন গণনা করে রাখো। 1 নম্বর আমার মৃত্যু, 2 নম্বর বাইতুল মুকাদ্দাস বিজয়, 3 নম্বর তোমাদের মধ্যে ঘটবে মহামারী, বকরির পালের মহামারীর মতো, 4 নম্বর সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে 100 দিনের দেওয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে, 5 নম্বর এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে, 6 নম্বর যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের ও বানি আশরাফার বা রুমকদের মধ্যে সম্পাদিত হবে। এরপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং 40টি পতাকা উড়িয়ে তোমাদের বিক্ষোভে আসবে। প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। বুখারী শরীফের হাদিস 3176। অন্য বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বর্ণনা করেছেন, আমি তোমাদের কাছে একটি হাদিস বর্ণনা করব যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি এবং আমি ছাড়া আর কেউ সে হাদিস বলতে পারবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে 1 নম্বর ইলম উঠে যাবে, 2 নম্বর অজ্ঞতা বেড়ে যাবে, 3 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 4 নম্বর মদ পানের মাত্রা বেড়ে যাবে, 5 নম্বর পুরুষের সংখ্যা কমে যাবে এবং 6 নম্বর নারীর সংখ্যা এমনভাবে বেড়ে যাবে যে একজন পুরুষকে 50 জন নারীর দেখাশোনা করতে হবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কিয়ামত আসার আগে পরকালের যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, নিজেদের মুসলিম হিসাবে তৈরি করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।